ইরানে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন চরম সহিংসতায় রূপ নিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে সরাসরি সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ সহ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া রাজপথে বিক্ষোভকারীদের দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। ফলে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে তাদের আরও সক্রিয় হতে উৎসাহ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিক্ষোভে গুলি চালালে ইরানে সরাসরি সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এমন মন্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিক্ষোভকারীদের ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থনকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছেন তেহরান। ট্রাম্পের উস্কানিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় নিয়ে গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, গোটা ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভকে দমন করতে IRGCকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকি মোকাবেলায় আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন খামেনি। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ইরানের বর্তমান সতর্কাবস্থা গত বছরের ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি। যে কোনো বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের মাটির নিচের মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোকে সক্রিয় করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালিয়ে বসে কিংবা মার্কিন B-52 বোমারু বিমান ইরানে হামলা শুরু করলেও তেহরান ছাড়বেন না খামেনি। ইরানের অন্য একটি সূত্র দাবি করেছে, সেনাবাহিনী বা পুলিশের তুলনায় খামেনি এখন IRGCর উপর বেশি ভরসা করছেন। কারণ অতীতে অন্যান্য বাহিনীতে ভাঙন দেখা গেছে, কিন্তু IRGCর ভেতরে খামেনির বিরুদ্ধে বিদ্রোহের কোনো ঝুঁকি প্রায় নেই। আর ইরানের এমন টালমাটাল পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ IRGCর হাতেই সঁপে দিয়েছেন খামেনি। এদিকে দ্য টেলিগ্রাফ বলছে, শুধু শুক্রবারই ইরানে অন্তত 2277 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে। এছাড়া ইরান এখন বড় বিপদে রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এর মধ্যেই ইরান জুড়ে সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন ইরান থেকে বিতাড়িত নির্বাসিত দেশটির যুবরাজ রেজা পাহলভি। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভেতরে যারা সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত হয়েছেন তাদের আরও সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষজ্ঞদের মতে, গত বছরের জুনের পর সবচেয়ে কঠিন সময় পার করছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। শেষ পর্যন্ত তিনি বিক্ষোভ দমাতে পারবেন নাকি ট্রাম্পের তৎপরতায় তার পতন ঘটবে, তা নিয়ে মুসলিম বিশ্বে চলছে উদ্বেগ ও উৎকণ্ঠা।